হ্যালো গাইস। তো আজকের ভিডিও এটা কোনো পার্টের ভিডিও না, কনভারসেশন। ঠিক আছে, এতদিনে পার্ট 4 অবধি চলে এসেছে আর পার্ট 5টাও আসতে চলেছে, যেখানে আমি এসএমজের অঙ্কগুলো করাবো। তো এই ভিডিওটা হচ্ছে এক্সট্রা ভিডিও, যেখানে আমি সার্কুলার মোশন, সার্কুলার পারমুটেশন আর ওয়াই ফ্যাক্টরিয়াল এই কনসেপ্টটা বোঝাবো। ঠিক আছে, এই কনসেপ্টটা বোঝাবার কারণ কি? কারণ আমরা অলরেডি ফর্মুলা জেনে গেছি যে এনপিআর, তারপরে এন ফ্যাক্টোরিয়াল বাই সামথিং এন টু দি পাওয়ার আর এইসব জেনে গেছি। এরপর আমাদের ব্যাপারটা তো জানতে হবে ফ্যাক্টোরিয়াল কেন ইউজ হলো। এবার ফ্যাক্টোরিয়ালের কেসটা কি? ফ্যাক্টোরিয়ালের কেসটা হচ্ছে একটার সঙ্গে একটা গুণ করা। মানে যদি আমি 6 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে 6 5 4 3 2 1 নিজেদের মধ্যে গুণ হবে। ঠিক আছে, যদি আমি 8 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে 8 7 6 5 4 3 2 1 নিজেদের মধ্যে গুণ হবে। এবার কথা হচ্ছে গুণই যদি করতে হয় তাহলে ফ্যাক্টোরিয়াল কেন? যেগুলো যেগুলো গুণ করতে হবে সেগুলো নিয়ে করে নেয়। ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট আমি আগেই বলেছি যে যে জিনিসটা ফ্যাক্টোরিয়াল হয়, যদি n ফ্যাক্টোরিয়াল হয় তাহলে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 আপ টু হয়ে গেল 1 অবধি। ঠিক আছে, এই রকমই আমি যেরকম বললাম 8 ফ্যাক্টোরিয়াল হলে 8 8 মাইনাস 1 8 মাইনাস 2 আপ টু 1 অবধি। এবার 8 মাইনাস 1 7 8 মাইনাস 2 6 আর 8, এগুলো সব গুণ হচ্ছে হতে হতে 1 অবধি। এটা আমরা জানি। এবার কথা হচ্ছে এরকমই প্রয়োজন কেন পড়লো, মানে ফ্যাক্টোরিয়ালটাকে এমন কেন প্রয়োজন পড়লো, তার জন্য সেটাকে ফর্মুলা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এইটা হলো মেন ফান্ডা। তার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা চলো বুঝি। ঠিক আছে, জিগর সে প্यारा जिगर में भरिया मेरी जाने जिगर से पिया जिगर में भरिया। ঠিক আছে, হয়ে গেল। এবার এইটা হলো ফর্মুলা। ধরা যাক তোমাকে কোশ্চেন দিয়েছে ছজন মানুষকে ছজন মানুষকে একই সারিতে 6টি জায়গায় বসাতে হবে। এবার জিজ্ঞেস করেছে সেটা কত রকম হবে। ঠিক আছে, তো আমি কি করলাম, 6টা সিট নিলাম। ঠিক আছে, 6টা সিট নিলাম, 1 2 3 4 5 6। ঠিক আছে, 6টা সিট। এবার এই 6টা সিটে কারা কারা বসবে? 6টা সিটে বসবে হচ্ছে এ বি সি ডি ই এফ। ঠিক আছে, এবার ধরা যাক এটা হলো একটা দরজা, ভালো করে বুঝবে, এটা একটা ডোর। ঠিক আছে, এটাই ঘরে ঢোকার, এটা একটা ঘরের সিটগুলো আছে, মানে একটা লাইনে আছে। এই জিনিসটা হচ্ছে লিনিয়ার পারমিউটেশন। লিনিয়ার পারমিউটেশন মানে আমরা এতক্ষণ যা যা শিখলাম সেটা হচ্ছে কিন্তু লিনিয়ার পারমিউটেশন। এতদিন ধরে আমরা যা যা শিখেছি, যা মানে সেই প্রথম পার্টটা থেকে এতদিন অবধি যা যা শিখেছি সেটা হচ্ছে লিনিয়ার পারমিউটেশন, মানে একই লাইনে যেগুলো হয়। আজকে ভিডিওতে আমরা সার্কুলার পারমিউটেশনটাও শিখবো, মানে সার্কেল করে জিনিসগুলো কেমন হবে, মানে বা একটা সার্কুলার ওয়েতে। ঠিক আছে, তো প্রথমে এই দরজা দিয়ে ঘরে ঢুকলে হচ্ছে এ, এই ঘরে ঢুকে কি দেখবে? এই ঘরে ঢুকে এটাই দেখবে যে ঘরে একটা কেউ নেই, এটাই দেখবে। এবার এ যদি এটা দেখে তাহলে এর কাছে কটা অপশন থাকবে? ধরো তুমি তোমার স্কুলের ক্লাসরুমে প্রথমে গেছো বা টিউশনের ক্লাসরুমে প্রথমে গেছো। এবার তুমি কটা অপশন পাবে? ধরো তোমার ক্লাসরুমে 60 জন ম্যাক্সিমাম বসতে পারে, 60 জন, কটা বেঞ্চ আছে বলছি না, 60 জন ম্যাক্সিমাম বসতে পারে। ঠিক আছে, এবার তোমার কাছে তার মানে বসার জন্য কটা অপশন রয়েছে? 60টা অপশন রয়েছে। তুমি ফার্স্ট বেঞ্চের ধারে বসতে পারো, ফার্স্ট বেঞ্চের মাঝে বসতে পারো, সেকেন্ড বেঞ্চের শেষে বসতে পারো, লাস্ট বেঞ্চের মাঝে বসতে পারো, লাস্ট বেঞ্চের শেষে বসতে পারো, লাস্ট বেঞ্চের কোণায় বসতে পারো, যেখানে ইচ্ছা বসতে পারো, তোমার ইচ্ছা। তুমি 60টা জায়গার মধ্যে যেখানে ইচ্ছা বসতে পারো, টিচারের জায়গা ছাড়া। তো এর কাছে 6টা অপশন আছে, তাহলে এই কটা অপশন পাচ্ছে? 6টা অপশন পাচ্ছে, 6 অপশনস। ঠিক আছে, এরকম করে লেখা যায়, মানে এরকম করে খাতায় লিখবে না, এরকম করে লেখা যায়। ঠিক আছে, টু দি পাওয়ার দিয়ে লেখা। তো এবার হচ্ছে 6 অপশন। এই 6টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন বেছে নিল। এ বললো আমি এখানে বসবো,
আমার এই জায়গাটা পছন্দ, এই অপশন বলুন, মানে সেই 6টা অপশনের মধ্যে একটা অপশন বেছে নিবে, ঠিক আছে, এই 6টা অপশনের মধ্যে একটা অপশন বেছে নিবে। এবার এইখানে এ বসে গেল, ঠিক আছে, এবারে বি ঢুকলো, বি ঢুকে দেখলো এ একে বসে আছে, ঠিক আছে। এবার এ যদি প্রথমে, আরেকটা কথা, বি এখন ঢোকেনি, ছাড়ো, এখন এ বসে অন্য, ছাড়ো, ঠিক আছে, এ বসেনি, বি ঢোকেনি, এ ঢুকে দেখেছে 6টা অপশন। এবার ভালো করে বোঝো, এ যদি তোমার কাছে, তুমি যেমন বললাম ক্লাসরুমে তুমি ঢুকলে, তুমি ঢুকে দেখলে সব ফাঁকা, তুমি 60টা অপশন পাচ্ছ, 60, কারণ তোমার ক্লাসরুমে 60টাই বসার জায়গা, তাই তুমি 60টা অপশন পাবে। কিন্তু যে কোনো জায়গায় যখন যদি তুমি বসো, তার ক্ষেত্রে কিন্তু তোমার যে ডেসক্রিপশনটা হবে, তুমি কোথায় বসছো সেটা আলাদা হবে। কিভাবে? ধরো তুমি থার্ড বেঞ্চে বসেছো, থার্ড বেঞ্চের মাঝে বসেছো, এবার তোমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কোথায় বসে আছো, থার্ড বেঞ্চের মাঝখানে বসেছো, ক্লাসে কেউ নেই, তুমি বললে আমার সামনের দুটো বেঞ্চ ফাঁকা, আমি এমন জায়গায় বসে আছি যেখানে আমার সামনের দুটো বেঞ্চ ফাঁকা, তোমার পিছনে ধরো আছে 3টে বেঞ্চ, ঠিক আছে, ধরো ওই লাইনে আছে হচ্ছে 6টা বেঞ্চ, তুমি থার্ড বেঞ্চে বসে আছো মাঝখানে, তুমি বলবে আমি এমন জায়গায় বসে আছি, আমার সামনের দুটো বেঞ্চ ফাঁকা, আমার পিছনে 3টে বেঞ্চ ফাঁকা, আমার ডান দিকে দুটো জায়গা বসার জায়গা ফাঁকা, আমার বাঁ দিকে দুটো জায়গায় বসা ফাঁকা, ঠিক আছে। এরকম একটা সিস্টেম হলো, যদি এটা 30 হয়, ধরো একটা 6 বেঞ্চের সারি, একটা 6 বেঞ্চের সারি, এটা 30 হয়ে যাবে, 5 জন করে একটা বেঞ্চে বসছো, ওখানে 30 হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, 60 হয়ে যাচ্ছে। তাহলে আরো স্পেসিফিক, ওই সারি থার্ড বেঞ্চে, এই সারি থার্ড বেঞ্চে, তুমি কি বলবে, আমি এমন একটা জায়গায় বসে আছি যে বেঞ্চে বাঁ দিকে কোনো বেঞ্চ নেই, বাঁ দিকে ধরো তুমি লেফট সাইডে থার্ড বেঞ্চের মাঝখানে বসে আছো, ক্লাসরুমে ঢুকে তুমি লেফট সাইডে থার্ড বেঞ্চের মাঝখানে বসে আছো, তোমার ডান দিকে পুরো সারিটা ফাঁকা, তো তুমি এখানে বসে আছো, তুমি বলছো আমার সামনের যে দুটো বেঞ্চ আছে সেটা ফাঁকা, আমার পিছনের যে 3টে বেঞ্চ আছে সেটা ফাঁকা, আমি যে বেঞ্চে বসে আছি তার ডান দিকে দুটো বসার জায়গা ফাঁকা, বাঁ দিকে দুটো বসার জায়গা ফাঁকা, ইভেন আমার ডান দিকে একটা বেঞ্চ আছে কিন্তু আমার বাঁ দিকে কোনো বেঞ্চ নেই, ঠিক আছে, সব কিন্তু স্ট্রেট লাইন ডেসক্রিপশন হবে, স্ট্রেট লাইন ডেসক্রিপশন হচ্ছে কিন্তু, ঠিক আছে, মানে এরকম, মানে ওইদিকে সারি ফারি নিয়ে তোমার কিছু নেই, ওইদিকে যে কলামটা বা সারিটা আছে ওটা নিয়ে তোমার কিছু নেই, কলামটা আছে, আসলে বেসিক্যালি এটা কলাম, এটা তো সারি, এইটা সারি, এই যে এইটা সারি, এটাকে বলে হচ্ছে কলামের বাংলা কি, সারি, স্তম্ভ, এটাকে স্তম্ভ বলে, ঠিক আছে। তো তুমি যখন এই পোরশনে এইখানে বসে আছো, তুমি এরকম করে ডেসক্রিপশন দিলে যাতে যে কেউ স্পেসিফাই করে দিতে পারে তুমি থার্ড বেঞ্চের মাঝে বসে আছো, সেমনি তুমি যদি ফার্স্ট বেঞ্চের কর্নারে বসতে, সেটা কোন বেঞ্চে বসছো এই বসতো, সেরকম তুমি ডেসক্রিপশন করতে হবে, প্রতি ক্ষেত্রে ডেসক্রিপশন তোমার আলাদা হতো, তাই না। এবার এ যদি এখানে বসে, ফার্স্টে বসে আছে, তাহলে সে কি বলবে, আমি এমন জায়গায় বসে আছি যার ডান দিকে কোনো আর বসার জায়গা নেই, এইদিকে মুখ করে থাকবে, কি বলবে, আমি এমন জায়গায় বসে আছি যার ডান দিকে কোনো বসার জায়গা নেই, বাঁ দিকে 5টা সিট ফাঁকা আছে, সেটাই বলবে। এ যদি 2 নম্বর স্থানে বসতো তাহলে এ কি বলতো, আমি এমন জায়গায় বসে আছি যার ডান দিকে একটা জায়গা ফাঁকা আছে আর বাঁ দিকে 4টে জায়গা ফাঁকা আছে, এই 3-এ বসলে কি বলতো, আমি ডান দিকে দুটো ফাঁকা, বাঁ দিকে 3টে ফাঁকা, ঠিক আছে। এরকম সমান সে যদি যেত, তাহলে এইখানটায় এখানটায় কি বলতো, 6 নম্বর স্থানে যদি বসতো তাহলে কি বলতো, আমার বাঁ দিকে কোনো জায়গায় ফাঁকা নেই কিন্তু আমি এমন জায়গায় বসে আছি যার ডান দিকে 5টা সিট ফাঁকা, তার মানে তার ডেসক্রিপশন আলাদা হচ্ছে, তার বিন্যাস সব ক্ষেত্রে আলাদা হচ্ছে, তাই 6টা অপশন কেন বলা হচ্ছে, কারণ 6টা অপশন তার ক্ষেত্রে আলাদা, এটা ভালো করে বুঝবে, 6টা অপশন তার ক্ষেত্রে আলাদা। এবার সে 6টা অপশনের একটা অপশন বেছে এখানে বসে পড়লো, ঠিক আছে। এরপরে এলো বি, বি এসে কি দেখছে, বি এসে দেখছে এ বসে আছে 1 নম্বর জায়গায়, এবার 1 নম্বর জায়গায় যখন এ বসে আছে, বিনা মারপিটে বিনা ঝগড়ায় কেসগুলো সলভ করতে হবে, মানে এরকম নয় বি এসে একে মেরে বললো যা উঠে পড়, ঠিক আছে, এরকম হতে পারে না। তাহলে কি হতে পারে, এ যেখানে বসে আছে বি সেখানে বসতে পারবে, ঠিক আছে। তাহলে বি এর কাছে কটা অপশন রইলো, 5টা অপশন রইলো। কেন 5টা অপশন রইলো, কারণ বি যদি এর পাশেই বসে, মানে 2 নম্বর জায়গা, তাহলে বি কি বলবে, আমার ডান দিকে এ বসে আছে, ভালো করে, আমার ডান দিকে এ বসে আছে, আমার বাঁ দিকে 4টা সিট ফাঁকা আছে, আমি এমন জায়গায় বসে আছি, সে বলছে না আমি কোন জায়গায় বসে আছি, সে খালি এটা বলছে আমি এমন জায়গায় বসে আছি যে আমার ডান দিকে এ বসে আছে, আমার বাঁ দিকে 4টে সিট ফাঁকা আছে। এবার যে কেউ বলবে তার মানে মানে কি বলবো, তার মানে বি বসে আছে এর একদম বাঁ দিকে,
যদি বি এই কথাটা বলে আমার ঠিক ডান দিকে এ বসে আছে, আমার বাঁ দিকে 4টে সিট ফাঁকা আছে, তাহলে যে কেউ বলে দেবে বি এর ঠিক বাঁ দিকে বসে আছে এবং বি বসে আছে 2 নম্বর স্থানে, কারণ এ 1 নম্বর স্থানে তো জানে সবাই, এই যে 1 নম্বর। এবং যদি নাও বা জানতো আরেকটা কথা, এইটুকুনি তো জানে যে 6টা সিট আছে, 6টা সিট আছে, তাহলে যদি এইখানে 4টে সিট ফাঁকা থাকে আর এর যদি ঠিক এইখানটা এ বসে, তাহলে ঠিক 2 নম্বর স্থানে বি কে বসতে হবে, আর তো কোনো অপশন নেই। মানে তোমার একটা ডেসক্রিপশনে তুমি উল্লেখ করছো না কোথায় বসে আছে, কিন্তু তোমার ডেসক্রিপশনে তোমার ঠিক ওই পয়েন্টটা স্পষ্ট হয়ে যাচ্ছে, তার মানে তোমার ডেসক্রিপশন গুলো ইউনিক হচ্ছে, তাই না? ইউনিক হচ্ছে না, স্পষ্ট হতো কি করে? তাহলে তোমার কনফিডেন্স থাকতো, আচ্ছা এখানে বসলে তো এরকম হতে পারে, ওখানে বসলে তো এরকম হতে পারে, তাহলে কোথায় বসেছে এরকম হতো। এরকম যখন হচ্ছে না, মানে তোমার ডেসক্রিপশন গুলো ইউনিক, ইউনিক মানে অপশন গুলো ইউনিক, ওই জন্য এখানে বি পাচ্ছে 5টা অপশন। এবার যে এতক্ষণে বুদ্ধি লাগানো শুরু করে দিয়েছে, সে বুঝে গেছে যে এরপরে যখন সি ঢুকবে তাহলে সে পাবে হচ্ছে 4টে অপশন। কেন? কারণ বি হয়তো এখানে বসে গেছে, বি এখানে বসে গেছে, সি পাচ্ছে 4টে অপশন, বুঝতেই পারছো ডেসক্রিপশন আলাদা হবে, সি পাচ্ছে 4টে অপশন। এরকম করতে করতে যখন এই সবগুলো ফিল আপ হয়ে গেল, সি পেলো 4টে অপশন, ডি পেলো 3টে অপশন, ঠিক আছে, ই পেলো 2টো অপশন, ঠিক আছে, আর এখানে আমি লিখছি এফ পেলো 1টা অপশন। এফ কেন 1টা অপশন পেলো? এই 5টা জায়গায় ধরো এখানটায় বসলো সি বসেছে, এখানটা ধরো ডি বসেছে, আর এখানটায় ধরো ই বসেছে, বুঝতেই পারে যে কোনো একটা বসলেই হলো, অপশনে তুমি যে কোনো একটা চুজ করবে, ঠিক আছে, এরকম পরপরই যে বসতে হবে এমন কোনো মানে নেই। তো এফ এসে কি দেখবে? এফ এর কাছে অপশন আছে, যে বাচ্চাটা ক্লাসের শেষে ঢোকে, সবার শেষে ঢোকে ক্লাসে, তার কাছে কোনো অপশন থাকে আমি এখানে বসবো ওখানে বসবো? মেরে তাড়িয়ে দেবে, মেরে তাড়িয়ে দেবে, তাই না? তার কাছে খালি সে গিয়ে সে কি করে, সে রিকোয়েস্ট করে একটু সামনে এখানে বসবে, একটু সামনে এখানে বসবে, একটু চাপ এখানে বসবে, তার মানে যেখানে ফাঁকা পাবে সে সেখানেই বসবে। ক্লাসে যে বাচ্চাটা শেষে ঢোকে সে যেখানে ফাঁকা পাবে সেখানে বসবে, তার কাছে কোনো অপশন নেই। অপশন তোমার অপশন পেতে গেলে তোমার প্রথমে আসতে হবে, সোজা কথা হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে এফ পাচ্ছে একটাই অপশন, মানে সেটাই ওর কাছে অপশন, হয় এখানে নালে ক্লাসের বাইরে, ঠিক তো? তো এফ এখানে বসে গেল। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াবে? পুরো ব্যাপারটা হচ্ছে এরকম যে এ যখন 6টা অপশন পাচ্ছে, 6টা অপশনে সে একটা অপশন চুজ করেছে, একটা অপশন এ, 6টা অপশনের একটা অপশনের জন্য বি পাচ্ছে 5টা অপশন। বি তো 5টা অপশন কখন পেলো? যখন এ একটা অপশন জাস্ট চুজ করেছে, মানে সে একটা সিট দখল করে বসে আছে, তখন বি 5টা অপশন পাচ্ছে, ঠিক আছে, তাহলে বি পেলো 5টা অপশন। এদের প্রত্যেকটা একটা একটা অপশন চুজ করার পরে সি পাচ্ছে 4টে অপশন, মানে দুজনে একটা একটা সিট দখল করে নিয়েছে, সি পাচ্ছে 4টে অপশন। এরকম করতে করতে বাকিগুলো এই একই লজিকে, লাস্টে এফ পাচ্ছে একটা অপশন, ঠিক আছে। এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? এই জিনিসটাকে আমি 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? এটাই তো 6 5 4 3 2 1, তাই তো হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, কারণ n ফ্যাক্টোরিয়াল তো এরকমই হয়, এটাই তো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। কেন n ফ্যাক্টোরিয়াল? কারণ 6 জন মানুষ 6টি জায়গা, আমরা কি শিখেছি? যত n = r হলে আমরা শিখেছি n ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, কারণ তখন n p n হয়ে যায়, এটা যদি হয় তাহলে এটা হয়, আর এটা হলে এটা হয়, এটা শিখেছি তো আমরা, এই জন্য হয়ে যাচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, বুঝা গেল? মানে n ফ্যাক্টোরিয়াল, এই জন্য ফ্যাক্টোরিয়াল, y ফ্যাক্টোরিয়ালের অ্যানসার হচ্ছে এইটা, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার, ঠিক আছে, একদম ক্লিয়ার। চলো এটা এবার মুছছি। এরপরে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে সার্কুলার পারমুটেশন। এই ব্যাপারটা বোঝার জায়গা আছে এবং খুব ইন্টারেস্টিং জায়গা। মানে আমরা এতদিন যা শিখেছি, আমি আবারও বলছি, আমরা শিখেছি লিনিয়ার পারমুটেশন, মানে একটা সারিতে বা একটা লাইনে কিভাবে পারমুটেশন মানে বিন্যাস করা যাবে। সার্কুলার পারমুটেশনের কেস পুরো আলাদা। সার্কুলার পারমুটেশন বলে হচ্ছে যে তোমার যতগুলো জিনিস থাকবে, ধরো এনখানে জিনিস আছে, ঠিক আছে, এনখানে জিনিস মানে এনখানে যে বস্তু আমরা শিখেছি না, সেটাকে তোমাকে যদি সাজাতে হয়, ঠিক আছে, এনখানে জায়গাতেই সাজাচ্ছ, এনখানে জায়গাতেই সাজাচ্ছ, মানে এন এখানে r = n, তাহলে তোমার উত্তর হবে হচ্ছে n - 1 ফ্যাক্টর। এটা একটা থিওরেম বলে। আবার আরেকটা থিওরেম বলে
যে এটার উত্তর হবে হচ্ছে হাফ ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার দুটোরই লজিক আছে, আমাদের এটা দুটো এক ফর্মুলা, সার্কুলার পারমিশনের দুটো ফর্মুলা, একটা n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, একটা হাফ ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এনটা কি, এনটা ওই সেরকম বস্তু মানুষ যাচ্ছে। এরপরে এটা কখন ফর্মুলাটা, এটা নোট ডাউন করো সব, প্রথম থেকে যেগুলো করেছি নোট ডাউন করবে। when anti-clockwise and clockwise different, ঠিক আছে। আর এখানে যখন clockwise and anti-clockwise সেম, ঠিক আছে। এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর ব্যাপারটা কি সেটা বলছি, ঠিক আছে। এটুকুনি বুঝে নাও ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ দুটো ব্যাপার, ঠিক আছে। এটুকুনি বুঝে নাও ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটো ব্যাপার। এই দুটো ব্যাপার মধ্যে দুটোই থাকে 50-50। এই n-1 ফ্যাক্টোরিয়ালে, এই যে n-1 ফ্যাক্টোরিয়ালের কেসে দুটোই থাকে 50-50। এবার এখানে কেন হাফ গুণ হয় না, কারণ দুটোরই আলাদা ভ্যালু আছে। কেন ভ্যালু আছে, কারণ দুটো ডিফারেন্ট। যতগুলো ক্লকওয়াইজ কেস হবে, যতগুলো অ্যান্টি ক্লকওয়াইজ কেস হবে, সবগুলো হচ্ছে একে অপরের ডিফারেন্ট, যার জন্য এই দুটোকেই কাউন্ট করে n-1 ফ্যাক্টোরিয়াল করা হয়। তার মানে আমরা কি বুঝলাম, n-1 ফ্যাক্টোরিয়ালে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করা হয়, n-1 ফ্যাক্টোরিয়ালে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করা হয়, এটা আমরা বুঝলাম, ঠিক আছে। যেহেতু দুটো আলাদা তাই দুটোকেই রেখে দেওয়া হয়। এটা এখন হাফ, 1/4, 1/3, 1/5, 1/6 এইসব কিছু গুণফুন করা হয় না, ঠিক আছে। কিন্তু যখনই আমরা এইখানে চলে আসছি, যখনই আমরা এইখানটায় চলে আসছি, তখন দেখছি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। আমি আবার বলছি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কি আমি বলবো, কিন্তু ওইটা এখন মাথা ঘামানোর দরকার, আমি বলছি এটা নিচেই বলবো। আমি বলছি যে ধরে নাও দুটো ম্যাটার আছে, দুটো জিনিস, একটা জিনিস ক্লকওয়াইজ, একটা জিনিস হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তো যেহেতু এই দুটো সেম, তাহলে একই জিনিস তো দুবার ধরার মানে হয় না, দুটোই তো সেম। তার মানে আমি কি বললাম, n-1 ফ্যাক্টোরিয়ালে দুটো জিনিসই আছে, ক্লকওয়াইজ আছে অ্যান্টি ক্লকওয়াইজ আছে। এবার আমি বলছি দুটো সেম, তাহলে হাফ গুণ করে দেবো। আর বলেছি 50-50 আছে, মানে 50% আছে, তাহলে হাফ গুণ করে দেবো। তাহলে যেটুকুনি উত্তর ওটাই। আমাকে বিন্যাসে যে উত্তরটা বার করছি না, তার মধ্যে যতগুলো থাকবে, এই কথা আমি প্রথম দিন থেকে বলছি, তার মধ্যে যতগুলো থাকবে তারা একে অপরের আলাদা হবে। মানে তুমি দেখে বুঝতে পারবে আলাদা, বাইরের লোকে দেখে বুঝতে পারবে আলাদা। তুমি ধরো বিন্যাসের মধ্যে আছো, মানে তুমি জায়গা চেঞ্জ করছো, এই করছো, তোমার দেখে মনে হবে যে হ্যাঁ আমি জায়গা চেঞ্জ করছি, চারিদিকে পরিবেশটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ তার মানে আমি জায়গাটা চেঞ্জ করলাম। তুমি ধরো জায়গা চেঞ্জ করে দেখলে, তুমি ধরো এখানে আছো, এখান থেকে দাঁড়িয়ে এখানে, এবার এখানে আসার পর তুমি দেখছো যে তুমি যা ছিল আগে, মানে তুমি এখানে থাকাকালীন যেটা ছিল, জায়গাটা চেঞ্জ করার পরে একই জিনিস থাকছে, তাহলে তো নিশ্চয়ই বিন্যাসিত তুমি হও, তুমি একটাই অপশন ফলো করছো, খালি জায়গাটা আলাদা হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম, ঠিক আছে। এইটা হলো ব্যাপার। এবার আমি আগে এই পোর্শনটা বুঝেছি n-1 ফ্যাক্টোরিয়াল, তারপরে হাফ ইনটু n-1 ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা আমি বোঝাবো, ঠিক আছে। আমি তাই এই পুরো ব্যাপারটা বুঝছি, ঠিক আছে। আমি কোনটা বোঝাবো, n-1 ফ্যাক্টোরিয়াল, যেখানে দুটো ডিফারেন্ট, ঠিক আছে। হেডিং দাও when clockwise and anti clockwise are different, ঠিক আছে। এটা গেল। এরপর আমি ধরো একটা এরকম গোল টেবিল আঁকলাম, গোল টেবিল, ঠিক আছে। এটা একটা গোল টেবিল। এবার এখানে একটা চেয়ার আছে, এখানে একটা চেয়ার আছে, এখানে একটা চেয়ার আছে, আর এখানে একটা চেয়ার আছে। তোমার কটা চেয়ার আছে? চারটে চেয়ার আছে, ঠিক আছে। কজন বসতে পারবে? চারজন। গোল টেবিল বৈঠক হবে, গোল টেবিল বৈঠক হবে, গোল টেবিল বৈঠক। ইতিহাসের পাতায় খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস গোল টেবিল বৈঠক, অনেকেই জানো অনেকেই জানো না, দরকার ওটা আমাদের মানে প্রশ্ন না। এখানে চারজনের বৈঠক হবে, ঠিক আছে। চারজন কে কে? এ বি সি ডি, ঠিক আছে। এরপর একই সিস্টেমে জিনিসটা বুঝবো। ধরা যাক এটা একটা দরজা, যেখান দিয়ে প্রথমে ঢুকলো এই,
প্রথমে ঢুকলো এ, ঠিক আছে। এবার একটা জিনিস আমি আগে চেক করে নিই দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। আমি একটুখানি জিনিসটাকে ঠিক আছে এরকম করলাম, যাতে তোমাদের একটু একটা জিনিস বোঝাবো, সেটা কি আমি বলছি, ঠিক আছে। আমি বোর্ডটাকে খুলবো, আমি আবার ক্যামেরাটাকে ঠিকঠাক ফোকাস করে দেবো। বোর্ডটাকে খুলে আমি তোমাদের কাছেই নিয়ে যাবো, ঠিক আছে, কাছেই নিয়ে যাবো। এবার ভালো করে ব্যাপারটা বুঝো, কেন বোর্ডটাকে খুললাম সেটারও কারণ আছে। আমি এটা এখানটা ফিক্স করে দিচ্ছি একটু, ঠিক আছে, একটু সাপোর্টের জন্য। আর এটা এখানে এসে ধরো দাঁড়িয়ে যা, হ্যাঁ দাঁড়িয়ে যা। এটা এখানে এসে ধরো এখানে বসলো। এবার একে জিজ্ঞেস করা হলো আগের বারের মতো তুমি কোথায় বসে আছো, এ বললো আমি এমন জায়গায় বসে আছি যা সামনের চেয়ারটা ফাঁকা, আমার দিকে না বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকিয়ে ভাবো ঠিক বলছি কিনা। আমি এমন জায়গায় বসে আছি যার সামনের চেয়ারটা ফাঁকা, যার ডান দিকের চেয়ারটা ফাঁকা, যার বাঁ দিকের চেয়ারটা ফাঁকা, ঠিক আছে, ভুল কিছু বলেনি, ঠিক বলেছে। এবার এ এখানে বসে, এ বসলে এখানে, বললো তুমি কোথায় বসে আছো, বললো আমি এমন জায়গায় বসে আছি যার ডান দিকের চেয়ারটা ফাঁকা, বাঁ দিকের চেয়ারটা ফাঁকা, আবার সামনের চেয়ারটা ফাঁকা। ভুল বললো? বলেনি, মানে এখানেও ঠিক। এ বললো না তাহলে এখানে বসবো না, দুটোই তো ঠিক, মানে দুটোই তো এক হয়ে গেল। এ বললো তাহলে আমি এখানে বসবো। এই ডট দেখছি মানে এখানে এ বসছে আর কি। তো বললো যে তুমি কোথায় বসে আছো, এই আবার বলছে আমার সামনের চেয়ারটা ফাঁকা, বাঁ দিকের চেয়ারটা ফাঁকা, ডান দিকের চেয়ারটা ফাঁকা। আচ্ছা মুশকিল তো বাবা। বলছে যে আরে কি অদ্ভুত, চারটে চেয়ার কি এমনি রাখা হয়েছে নাকি। বললো তাহলে তুমি এটাই বসো। তখন এ বললো ঠিক আছে আমি এটাই বসছি। এই ওখানে যাওয়ার পরে বললো যে আমার ডান দিকের চেয়ারটা ফাঁকা, বাঁ দিকের চেয়ারটা ফাঁকা, সামনের চেয়ারটা ফাঁকা। আমি বললো যে বেরিয়ে যাও, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে, এই জিনিসটা এবার আমি বোর্ডটাকে সেট করছি এবং করে পুরো ব্যাপারটা কি হলো বোঝাচ্ছি, ঠিক আছে। বোর্ডটাকে আমি সেট করলাম, ক্যামেরাটাকে আবার একটু ফোকাস করে দিই, ক্যামেরাটাকে ফোকাস করে দিই, ঠিক আছে। অনেক ঢোকার যন্ত্র করে করতে হয়, দেখতে দাঁড়ো। ঠিক আছে, আমি তার বোর্ড খুলবো না, তাহলে এটাই বোর্ডের শেষ প্রান্ত অব্দি তো দেখা যাচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই আশা করি, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, এত দূরে আমার কাজ হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। তো এ আলটিমেটলি ধরো এসে এখানেই বসলো, বললো সবই এক আমি এখানে বসে, অসুবিধা নেই। তাহলে প্রথমে দেখো এ প্রথমে ঢুকেছিল, ওর কাছে জায়গা কটা ছিল, চারটে জায়গা ছিল, ভালো করে এ প্রথমে ঢুকেছিল, জায়গা কটা ছিল, চারটে জায়গা ছিল। এ চারটে জায়গায় বসলো, চারটে জায়গার ডেসক্রিপশন কি হলো, একটাই, চারটে জায়গার ডেসক্রিপশন একটাই হলো, তাহলে কটা অপশন পেলো, একটা অপশন পেলো। যারা যারা ভাবছিলে এই চারটা অপশন পাবে তারা ভুল, যারা যারা ভাবছিলে এই চারটা অপশন পাবে তারা ভুল। এ পেলো কিন্তু একটা অপশন, মানে এর এত আগে আসার কোনো মানে রইল না, এই যদি পরেও আসতো তাহলেও কোনো কিছু ছিল না, ঠিক আছে। এই তার মানে কিন্তু একটা অপশন, এর কাছে চারটে সিট ফাঁকা ছিল, এর অপশন পেলো একটা। এবার একটুখানি বুদ্ধিটা একটু কম লাগাতে হবে, কেন, কারণ অনেকেই হয়তো ভাবছো যে আমরা এই রেফারেন্সে কেন করছি, মানে আমি আগের ক্ষেত্রেও যে কথাটা বললাম সেখানে আমরা এই রেফারেন্সে শুধু কেন করছি। ধরা যাক এখানে একটা আলমারি আছে বা এখানে কিছু একটা জিনিস আছে, বলবো যে এখানে ধরো একটা জানলা আছে, এই চেয়ারটার পিছনে একটা জানলা আছে আর এই চেয়ারটার পিছনে একটা আলমারি আছে। তো একে যদি জিজ্ঞেস করে এ বলবে আমি আলমারির সামনে বসে আছি, আর এখানে বসলে বলবে আমি একটা জানলার সামনে বসে আছি, ঘরে একটাই জানলা একটাই আলমারি, সবাই বুঝে যাবে কোথায় বসে আছে। না, এইরকম করে রেফারেন্স হয় না। রেফারেন্স জিনিসটা কোথায় হবে, যে সিস্টেমটা তোমায় দেওয়া হয়েছে, কি সিস্টেম তোমায় দেওয়া হয়েছে, তোমার একটা গোল টেবিল দেওয়া হয়েছে, একটা চারটে চেয়ার দেওয়া হয়েছে, চারটে মানুষ দেওয়া হয়েছে, এর মধ্যেই খেলা হবে, খেলা হবে এখানেই, ঠিক আছে।
খেলা কিন্তু অন্য জায়গায় হবে না, ঠিক আছে, এটা হলো ব্যাপার। এবার এ এখানে বসতে মানে এ একটা অপশনই পাচ্ছে, এ যেখানে বলবে একটা অপশন পাচ্ছে। এবার বি ঢুকলো, বি এলো, বি এসে কি দেখছে, বি এসে দেখছে এখানে বসে পড়েছে, এখানে বসে পড়েছে। এবার ভালো করে, এবার ভালো করে বি এখানে বসলো, ভালো করে বোর্ডের দিকে, বোর্ডের দিকে, বোর্ডের দিকে, বি এখানে বসলো। বি যদি এখানে বসে তাহলে বি কে জিজ্ঞেস করলো তুমি কোথায় বসে আছো, বি বললো আমি এর সামনে বসে আছি আর আমার ডান দিক আর বাঁ দিকে একটা একটা চেয়ার ফাঁকা। ভুল কিছু বলেনি, ঠিক আছে, ডেসক্রিপশনটা মাথায় রাখবে। এ বি কি বলেছে, বি মিথ্যা বলছে কিনা ধরতে হবে, বি মিথ্যা বলছে কিনা ধরতে হবে। বি এখানে বসে বলেছে এ সামনে বসে আছে, আমার ডান দিকে বাঁ দিকে চেয়ার ফাঁকা, ঠিক আছে। বি এখানে বসেছে, বি এখানে বসে বলেছে আমার বাঁ দিকে এ বসে আছে, ডান দিকের চেয়ার আর সামনের চেয়ারটা ফাঁকা, ঠিক আছে। ধরতে হবে কিন্তু, সব মাথায় রাখতে হবে, কি বলছে বি লিখতে হবে না, মাথায় রাখো, মাথায় রাখো। বি এখানে বসেছে, বলে ঠিক আছে, বি কে বললো তুমি এখানে বসো, বি এখানে বসলো। বি এখানে বসার পর বলছে আমার ডান দিকে এ বসে আছে আর বাঁ দিকের চেয়ারটা সামনের চেয়ারটা ফাঁকা, ঠিক আছে। এবার দেখো তিনটে কিন্তু সত্যি এবং তিনটে আলাদা, তিনটেই সত্যি, তিনটেই আলাদা, ঠিক। বি মিথ্যে বলেনি, ঠিক আছে, তোমরাই কিন্তু শুনছিলে, তোমরাই দেখলে বি মিথ্যে বলেনি। তাহলে বি যদি মিথ্যা না বলে, বি তাহলে তিনটে অপশন পাচ্ছে। বি 2 নম্বরে এসে সব থেকে বেশি অপশন পেয়ে গেল, স্বাভাবিক। বি যদি একটা জায়গায় এবার বসে পড়ে, বাকি দুটো সিটি ফাঁকা থাকবে, এরপরে যারাই আসবে বি এর থেকে কম অপশন পাবে। তার মানে বি বুদ্ধিমান, বি ফর বুদ্ধিমান, বি ফর বুদ্ধিমান, ঠিক আছে। বি এসে তিনটা অপশন পেল, বি এসে বসলো হচ্ছে এখানে, বললো ঠিক আছে আমি এখানে বসছি। বি এর কাছে কিন্তু তিনটা অপশন থেকে বি একটা অপশন বেছে নিল, যে কোনো একটা সে বেছে এখানে বসলো, ঠিক আছে। বির কাছে কিন্তু তিনটা অপশন এক নয়, এর কাছে যেমন চারটা অপশন এক ছিল বলে আমি লিখেছি একটাই অপশন পাবো। তো তোমার চারটে, তুমি একটা অপশনকে 5 বার 6 বার দেখাবে, আমি 5 বার 6 বার লিখবো, হবে না, আমি একই লিখবো, ঠিক আছে। তাহলে বি এসে তিনটার একটা বসে গেল। এবার এলো সি, এবার এলো সি, সি এসে এই দুটো বসিয়ে তোমরা নিজেরা এবার ভাবো তো সি কি কি বলবে। সি যখন এখানে বলবে সে বসবে, কি বলবে ভাবো, ভেবে নিয়েছো। এবার আমি বলি, সি এখানে বসার সময় বলবে যে আমি এর সামনে বসে আছি আর বি এর কোথায় বসে আছে, ডান দিকে বসে আছে। বি তো এরকম আছে, বি তো এরকম, বি এরকম আছে, আমি বি এর ডান দিকে বসে আছি, ঠিক আছে। আর আমার ডান দিকে চেয়ারটা ফাঁকা, মানে সি এর ডান দিকে চেয়ারটা ফাঁকা, ঠিক বলছে, ভুল কিছু বলেনি, ঠিক আছে। সি যদি এখানে বসে কি বলবে, আমার ডান দিকে এ বসে আছে, আমার সামনে বি বসে আছে, আমার বাঁ দিকে চেয়ারটা ফাঁকা, ঠিক আছে, ভুল কিছু বলছে না। তাহলে সি পাচ্ছে দুটো অপশন, আর তারপরে এলো ডি, সি ধরো এখানে বসে গেল, ভাড়েমা ভাবানি ডি এর অবস্থা, ডি এসে দেখলো যা বাবা আমি লেট, আমার কাছে একটাই অপশন, যারা লেট আছে তার মানে এটুকুনি বোঝা গেল লেট এলে অপশন সেই থাকবে না, সে সার্কুলার হোক লিনিয়ার হোক বুস্টির পিন্ডি হোক একই ব্যাপার। তো এখানে এসে ডি বললো যে আমি এখানে বসবো আর কিছু আমার করার নেই, তো ডি পাচ্ছে একটা অপশন, এটাকে অপশন বলে না, এটাকে বলে বাধ্য হয়ে বসা, কিছু করার নেই, ঠিক আছে। ডি এখানে বসছে, ঠিক আছে, ডি বসলে এখানে। এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার যে এরকম হচ্ছে, ঠিক আছে, এইরকম হচ্ছে। এবার এই পুরো ব্যাপারটা মুছে আমি তোমাকে দেখাচ্ছি কেন n-1 হচ্ছে। কেন n-1 হচ্ছে, এইখানে এর একটা অপশনের জন্য বি পাচ্ছে ছিল তিনটে অপশন, এর একটা অপশনের জন্য বি পাচ্ছিল তিনটে অপশন, এদের দুজনের অপশন একটা একটা নেওয়ার পরে সি পাচ্ছিল দুটো অপশন, তারপরে আলটিমেটলি ডি পাচ্ছিল একটা অপশন। তাহলে এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, এই যে জিনিসটাকে, এই জিনিসটাকে আমি 1 into 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, রাইট। 1 into 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল। এবার 3 ফ্যাক্টোরিয়ালটাকে আমি কি লিখতে পারি, 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি 4 - 1 ফ্যাক্টোরিয়াল। এবার প্রশ্নে n কত ছিল, n equal to 4 ছিল না, কারণ চারটে সিট ছিল, চারজন মানুষ ছিল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা, 4 ফ্যাক্টোরিয়াল তো হওয়ার কথা, তাই না। কিন্তু হচ্ছে 4 - 1 ফ্যাক্টোরিয়াল, তাই না। তাহলে n - 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে না জিনিসটা,
কেন হচ্ছে তাহলে বোঝা গেল n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল শুধুমাত্র একটা কারণেই হচ্ছে, এ সব থেকে কম অপশনটা পেয়েছে, এ একটা অপশন পেয়েছে বলে। এ যেহেতু একটা অপশন পেয়েছে, এ কত অপশন পেতে পারতো? চারটা অপশন পেতে পারতো, ভালো করে বুঝো, এখানেই তো আসল খেলা। এ পেতে পারতো চারটে অপশন, এই চারটে অপশনের বদলে পেলে হচ্ছে একটা অপশন, তাই যেটা হতে পারতো 4 ফ্যাক্টোরিয়াল সেটা হয়ে গেল 1 এর 4 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, কারণ সে চারটের বদলে একটা পেল, মানে 1 এর 4 ভাগ পেল। 4 এর 1 এর 4ই তো 1 হয়, মানে চারটে যদি অপশন পেত তবে সে 4 ফ্যাক্টোরিয়াল পেত, কারণ সে চারটে অপশন পেত, আর প্রত্যেকটা অপশনের জন্য এ পেত তিনটে, এ পেত দুটো, একটা। এখানে যদি 4 হতো তাহলে কি হয়ে যেত? 4 ফ্যাক্টোরিয়াল হয়ে যেত, এটা হতো। কিন্তু চারটের মধ্যে যেহেতু এ যে প্রথমে যাচ্ছে সে সবথেকে কমটা পাচ্ছে, একটা পেয়েছে, যার জন্য দেখো যে প্রথমে যায় এইটুকুনি বুঝে না যে প্রথমে যাচ্ছে তাকে রেফারেন্স পয়েন্ট করে জিনিসগুলো হচ্ছে। সার্কুলারি রেফারেন্স পয়েন্ট জরুরি, সার্কুলারি রেফারেন্স পয়েন্ট জরুরি, রেফারেন্স পয়েন্ট ছাড়া সার্কুলার হবে না। কেন হবে না? রেফারেন্স পয়েন্ট দেখে তবে তুমি বুঝতে পারবে যে ঠিকঠাক বিন্যাস হচ্ছে কিনা, ঠিক আছে? রেফারেন্স পয়েন্ট না থাকলে তোমার বোঝা সম্ভব না সার্কুলার। রৈখিকে যেমন তুমি তাও ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবে যে হ্যাঁ আমার এইদিকে চ্যাপ ফাঁক, ওদিকে চ্যাপ ফাঁক। সার্কুলারে শুধু ওইটা বললে চলবে না, কার সামনে কার ডান দিকে কার বাম পাশে এই জিনিসটাকে তোমাকে বলতে হবে, এই জিনিসটাকে তোমাকে বলতে হবে। তার জন্য রেফারেন্স পয়েন্ট কে হবে? যে প্রথমে যায় সে হবে বলির পাঠা। সে প্রথমে যাচ্ছে, গিয়ে পাচ্ছে সব থেকে কম অপশন, চারটে পেতে পারতো, চারটে চেয়ার ছিল, সে পেল একটা, তাই হয়ে গেল 1 এর 4। এই যদি তার তিনটে অপশন থাকতো সে পেতো একটা, তাহলে হয়ে যেত কিন্তু এটা 1 এর 3 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, হয়ে যেত এটা 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? বাড়িতে তুমি আমি 4টে দিয়ে করালাম, বাড়িতে 6টা দিয়ে করবে, 7টা দিয়ে করবে, 5টা দিয়ে করবে, 9টা দিয়ে করবে, যত ইচ্ছে দিয়ে করবে। প্রথমেই ফর্মুলা এরকম n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল লাগবে না, এরকম করে কনসেপ্ট দেখিয়ে লিখে লিখে পড়বে, কনসেপ্ট লিখে পড়বে, কনসেপ্ট দিয়ে দেখবে সেম হবে, সেম হবে। মানে এরকমই, মানে এই ফর্মুলাতেই আসবে দেখবে, মানে এরকম করে যে প্রথমে এ গেল, বি যেটা আমি বোঝালাম ওরকম করে করবে। তাহলে n-1 ফ্যাক্টরিয়াল কেন বোঝা গেল, ঠিক আছে? এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কেন আলাদা সেটা বুঝবো, ঠিক আছে? সেটা বুঝবো, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজটা কেন আলাদা সেটা বোঝা দরকার, ঠিক আছে? এই ছিল গোল টেবিল, এখানে এ বসছিল, ধরে নিচ্ছি এখানে এ বসছিল, এখানে সি, এখানে বি, এখানে সি, এখানে ডি, ঠিক আছে? ঠিক আছে, এবার এবার যদি আমি এরকম দেখি, ক্লকওয়াইজ দেখি, তাহলে কে বসে আছে? এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, তারপর আবার এ, ঠিক আছে? যদি আমি এরকম দেখি, আচ্ছা আমি এরকম দেখলাম, আমি দেখলাম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম অ্যান্টি ক্লকওয়াইজ দেখলে প্রথমে এ দিয়ে ধরো শুরু করছি, এ বি সি বি এ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আলাদা হচ্ছে তো, হচ্ছে তো, তাহলে এই দুটো সেম না, এটা এইটুকুনি ক্লিয়ার আছে, এই দুটো সেম না, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ তো সেম হচ্ছে না, ক্লকওয়াইজে আমি যা পাবো অ্যান্টি ক্লকওয়াইজে কিন্তু আলাদা পাবো। এই দুটোকে নিয়েই হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল, এই দুটোকে নিয়েই হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল। ওই যে দেখার ভঙ্গিটা চেঞ্জ হয়ে গেল, দেখার যে ভঙ্গিটা চেঞ্জ হয়ে গেল, তাহলে বিন্যাসটা চেঞ্জ হয়ে গেল, বললো যে এবার তুমি বলবে যে এটা তো কিছু চেঞ্জ হয় না, ওটা তো এখানে বসেই ছিল, কিন্তু দেখার ভঙ্গিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই দেখার ভঙ্গিটাকে এইটুকুনিও জেনে রাখো, এই দেখার ভঙ্গিটাকে কোনো রকম ভাবে শোধরানো যাবে না, মানে চেঞ্জ করা যাবে না। যেটা আমরা দেখবো পরেরটায়, যেখানে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ সেম, সেখানে দেখার ভঙ্গিটা চেঞ্জ করা যাবে একটা জিনিস করে, যার জন্য ওখানে আমি ওটাকে সেম বলছি আর এখানে ডিফারেন্ট, কারণ এটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, কোনোভাবেই জিনিসটাকে চেঞ্জ করা যাবে না, তাই না? এটা গেল, ঠিক আছে? এরপরে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে হাফ ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল, হাফ ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল। এই জিনিসগুলোকে না ফিল করো, ফিলটা না মানে মুখস্থ করো, ফর্মুলাগুলোকে মুখস্থ করে ফিলটা না। আমি এই ভিডিওটা ওই জন্যই বানিয়েছি, কেন ফ্যাক্টরিয়াল, কেন সার্কুলার পারমিউটেশনে এই জিনিসটা হচ্ছে, ফিলটা না, কারণ ফিলটা না নিলে মনে রাখলে ভুলে যাওয়ার চান্সটা বেশি থাকে, ঠিক আছে? ফিলটা নিয়ে নিলে কি হয় যে ওই আচ্ছা ওরকম এরকম করে হচ্ছে, যদি ফর্মুলাটা ভুলে যাও ওরকম করে দেখে আচ্ছা হয়ে গেল, বোঝা গেল? এবার আমি দুটো কেস নিচ্ছি, একটা এরকম আর একটা এরকম, ঠিক আছে? একটা এরকম একটা এরকম, ঠিক আছে? দুটো সেম, দুটো সেম, মানে এই সাইজটা সেম, আমি সেম করে করব, একটু
ঠিক আছে, লিরিক্স ভুলে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা মালা, এটাও একটা মালা। মালায় এই যে গোলগুলো আছে এগুলো হচ্ছে চারটে ফুল, চারটে ফুল। ঠিক আছে, এই দুটো আলাদা মালা, মানে আলাদা মালা মানে একই মালা, মানে এই সুতো সাইজটা সেম। এটা একটা সুতো। ঠিক আছে, মালাটা কিভাবে, মানে একটা স্ট্রেট সুতোকে, ঠিক আছে, স্ট্রেট সুতোকে এরকম করে ফার্স্ট এন্ড আর সেকেন্ড এন্ডটাকে যোগ করা হয়েছে। এটা আমারই হাতে বানানো। ঠিক আছে, এককালে আমিও ক্রিয়েটিভ ছিলাম, এখন নেই। এগুলো হাতের কাছে সেই বানাতে তো স্কুলে। যাই হোক, এরকম করে জোড়া হয়েছে। ঠিক আছে, এই এক্সট্রা এই সুতোর পাটটা নেই, ধরে নাও এক্সট্রা সুতোর পাটটা নেই। আমি ফাঁকা করে বড় করে দেখানোর জন্য আর কম ফুল নিয়ে বোঝাবার জন্য, কারণ অনেকগুলো ফুল থাকলে কি করে বোঝাবো, কম ফুল নিয়ে আমি দেখাচ্ছি। ঠিক আছে, বুঝতেই পারছি একটা মালা গাঁথতে অনেকগুলো ফুল লাগে। ঠিক আছে, এটা কত, চারটে ফুল দিয়ে এইটুকুনি মালা, এইটুকুনি। ঠিক আছে, তো আমি এখানে একটা জিনিস লিখছি, রেড, ব্লু, গ্রিন আর হয়ে যাচ্ছে ইয়েলো। ব্লু, ইয়েলো, গ্রিন, রেড। এবার আমি যাব হচ্ছে ক্যামেরার পিছনে। ক্যামেরার পিছন থেকে যেভাবে ইনস্ট্রাক্টেড করব, যেভাবে ইনস্ট্রাকশন দেব সেই মতো দেখতে হবে। ঠিক আছে, প্রমিস, এরকম করে দেখতে হবে। আমি ক্যামেরার পিছনে যাচ্ছি। ক্যামেরার পিছন থেকে আমি বলছি, অঞ্জন সোম, লাইট, ক্যামেরা, অ্যাকশন, চলো। ভালো করে আমার বাঁ দিকের আঙুলের ছবিটা দেখো, এই ছবিটা চিনে রাখো। এই ছবিটাকে, এই ছবিটার প্রথমে আছে রেড। ঠিক আছে, প্রথমে আছে রেড, এখান থেকে আমি দেখাচ্ছি, এই দেখো রেড, তারপর আছে ইয়েলো। আমি এটা কিভাবে আসছি, অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কিন্তু আমি আসছি অ্যান্টি ক্লকওয়াইজ। রেড, ইয়েলো, গ্রিন, তারপরে আসছে হচ্ছে ব্লু। মানে এরকম করে জিনিসটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা একটা সার্কুলার, এটা এই জন্য n-1 হবে, যেটা আগেরটার সেম কারণ, দুটোর কারণ সেম, n-1 হবার। আমি হাফ কেন হচ্ছে সেটা বোঝাচ্ছি। ঠিক আছে, এবার ভালো করে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজে রেডের পাশে কে আসছে, ইয়েলো, তারপরে গ্রিন, তারপরে ব্লু, তারপরে আবার রেড। তার মানে আমি যদি এরকম করে বলি, RYGBR, RYGBR। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজে কি হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে, সরি, ক্লকওয়াইজ হচ্ছে RBGYR, RBGYR। ঠিক আছে, এটাই হচ্ছে। এবার কথা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে আলাদা। ঠিক আছে, কিন্তু আমি বলেছিলাম সেম, তাহলে আমার কথার কোনো মিল থাকছে না। এবার এই হাত, এইটা দেখো, এই হাতে যেটা দেখাবো দেখো। ঠিক আছে, স্মাইল। ঠিক আছে, স্মাইল করো, আর এটা দেখো, কি দেখতে পাচ্ছ, বুড়ো আঙুলটা ধরো হচ্ছে ইয়েলো, বুড়ো আঙুলটা ধরো হচ্ছে ইয়েলো, আর তর্জনীটা ধরো হচ্ছে ব্লু। ঠিক আছে, এবার আমি মালাটাকে ধরো এরকম করে ধরে আছি। ঠিক আছে, এবার আমি মালাটাকে এরকম ঘুরিয়ে দিলাম, এইরকম একটা অক্ষ আছে, এইরকম একটা অক্ষ আছে, এরকম একটা অক্ষ। ঠিক আছে, এই ধরো এই আঙুলের এরকম সোজা একটা অক্ষ আছে, এই অক্ষ বরাবর আমি মালাটাকে ঘুরিয়ে দিলাম। বোঝাতে পারছি, এই অক্ষ বরাবর মালাটাকে আমি ঘুরিয়ে দিলাম, মানে এরকম ছিল ইয়েলো আর ব্লুটা,
আমি এরকম ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে দেখো পাশের চিত্রটা চলে আসছে। পাশের চিত্রে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ দেখো তাহলে রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, আর বি, জি, ওয়াই। আবার এইটা থেকে ঘুরিয়ে এরকম আনো, এটার ক্লকওয়াইজ দেখো আর বি জি ওয়াই, আর বি জি ওয়াই। ঠিক আছে, তাহলে ভালো করে এবার বোঝো ব্যাপারটা। আমি কি মালাটাকে চেঞ্জ করেছি? করিনি মালাটাকে চেঞ্জ, মালাটা তো সেম আছে। আমি কি করেছি, মালাটাকে ঘুরিয়েছি। মালাটা ঘোরানোতে তোমার কি মালাটাকে দেখতে আলাদা লাগছে? মালাটা তো একই লাগছে, মালাটা তো একই লাগছে দেখতে, তাই না? তাহলে তুমি মালাটা দেখতে এক লাগছে, মালাটাকে আমি চেঞ্জ করিনি। তাহলে এখানে তুমি জাস্ট মালাটাকে ঘুরিয়ে, মানে মালাটা তো একই জিনিস, একটাই মালা, তাই না? কোনো ফুল চেঞ্জ হয়নি, কিচ্ছু হয়নি। ইভেন যখন ঘুরিয়েছি তখন কিছু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তুমি বলবে যে ইয়েলোটা ডান দিকে চলে এলো, ব্লুটা বাঁ দিকে চলে গেল, এটা তুমি বলছো। এবার মালাটা ধরো ওরকমই রাখা আছে, মালাটা ওখানটাই রাখা আছে, দৃষ্টিভঙ্গি একই সাথে দুজনের দুরকম হবে। ধরো এই স্ক্রিনটার মাঝখানে মালাটা রাখা আছে, এই স্ক্রিনটার মাঝখানে মালা, মানে এই ক্যামেরা, এই আঙুলটা ধরো মালা, ঠিক আছে? আর ওই পাশে ধরো আমি দাঁড়িয়ে আছি বোর্ডের সামনে, ধরো কল্পনা করো, কিন্তু আঙুলটা এখানে রেখে ওদিকে যেতে পারবো না। এবার আমি একই আঙুলের যে সাইডটা দেখবো, ঠিক আছে, তুমি নিশ্চয়ই দেখবে না, তাই না? আমি ধরো ওইখানে দাঁড়িয়ে এতক্ষণ পড়াচ্ছি, ওখানে দাঁড়িয়ে এতক্ষণ আমি পড়াচ্ছি। আমি যখন আমার ডান দিক বলছিলাম, আমার যে ডান দিক, তোমার কি ওটা বাঁ দিক হচ্ছিল না? তোমার বাঁ দিক হচ্ছিল। আমি যখন বাঁ দিক বলছিলাম, ওটা তোমার ডান দিক হচ্ছে, কারণ তুমি মোবাইলের সামনে বা ল্যাপটপ বা যেখানেই তুমি দেখছো সেটা হচ্ছে, তাই না? তাহলে একই সাথে ওরিয়েন্টেশন আলাদা হচ্ছে। এবার কথা হচ্ছে যে কেউ বলতে পারে যে গোল টেবিলের কেন ক্ষেত্রটা হচ্ছে না। গোল টেবিলে তুমি ভালো করে ব্যাপারটা বোঝো, মালাটাকে এরকম করে তুমি পাল্টাতে পারবে এবং মালাটাকে তুমি এরকম করে রাখতে পারবে। মালাটাকে তুমি এরকম করে রাখতে পারছো, এরকম করে মালাটা, ঠিক আছে, এই সারফেসে রাখতে পারছো, নিয়ে তুমি এরকম ঘুরিয়ে দিচ্ছ। কিন্তু গোল টেবিলের তো তলায় পায়া থাকছে, এবং মানুষগুলোকে তুমি কি করে ঘোরাবে? মানুষগুলোকে, গোল টেবিলটা আছে এই সারফেসে, মানে এই এর যে ওপরের সারফেসটা, এটা হচ্ছে গোল টেবিলের আপার সারফেস। গোল টেবিলটা আছে এই সারফেসে। এবার গোল টেবিলটাকে তুমি এই অক্ষ বরাবর, মানে এরকম একটা পারপেন্ডিকুলার অক্ষ গেছে, এরকম একটা অক্ষ গেছে, তুমি এই বরাবর ঘোরাতে পারবে। কিন্তু তুমি কি এই বরাবর ঘোরাতে পারবে? তো টেবিলের ধর্মই চেঞ্জ হয়ে যাচ্ছে। টেবিল কাকে বলে? ওপর সারফেসটা প্লেন হবে, চারটে নিচে পায়া থাকবে, তাই না? কিন্তু মালাটাকে তুমি এই এই অক্ষ বরাবর, এইরকম একটা অক্ষ দিয়ে বরাবর ঘোরাতে পারছো মালাটাকে, ঠিক আছে? কারণ মালাটা তুমি এই সারফেসে আনতে পারবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? এইটাই হলো কারণ যে এইখানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে সেম, কিন্তু গোল টেবিলের ক্ষেত্রে বা ওই ক্ষেত্রে দুটোই দেখো সার্কুলার, দুটোই হচ্ছে সার্কুলার, তাই না? দুটোই সার্কুলার, কিন্তু গোল টেবিলের ক্ষেত্রে হয়ে যাচ্ছে জিনিসটা আলাদা। আশা করি বোঝাতে পারবে, ঠিক আছে? আশা করি এই দুটো ক্লিয়ার হয়েছে। এরপর তোমাদের কাজটা কি হবে? তোমাদের কাজ হবে দুটো জিনিসকে ভালো করে বোঝা, ডিস্টিংগুইশ করা। গোল টেবিল বা সার্কুলার ফাংশনে যেখানে যা অঙ্ক পাবে, প্রথমেই যে জিনিসটা দেখবে অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, আলাদা হচ্ছে না এক হচ্ছে। আমি বলে রাখছি, মালা, পুঁতি দিয়ে গিয়ে কোনো মালা বা এই ক্ষেত্রগুলোয় সাধারণত কি এই ক্ষেত্রগুলোয় দুটো সেম হয়, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু যেখানে তুমি মানুষ দিয়ে করছো, মানুষ বসবে কিভাবে, সেইখানে কিন্তু আলাদা হয়, ঠিক আছে? এইগুলো হচ্ছে একটা কমন কেস, কিছু আনকমন কেসও পেতে পারো, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন পেতে পারো, সেইখানে লাগাতে হবে বুদ্ধি, সিম্পলি সেই জিনিসগুলোকে সেম বলবে অ্যান্টি ক্লকওয়াইজ এর ক্লকওয়াইজ, যেখানে তুমি জিনিসটাকে এরকম একটা সারফেসে রেখে ঘোরাতে পারছো, বা এই সারফেসে রেখেও যদি ঘোরাও জিনিসটার ধর্ম পরিবর্তন হচ্ছে না। মালাটাকে তুমি এইরকম করে রেখেও যদি ঘোরাও, এরকম করে ঘুরলে ওটাকে মালাই বলবে লোকে। তুমি মালাটা এরকম রাখা আছে, ধরো এখানে আমার কাছে যে মালাটা আছে, মালাটা ধরো এরকম রাখা আছে, মালাটা এরকম রাখা আছে, আমি মালাটাকে ধরে এরকম ঘুরিয়ে দিলাম, এটাকে কি মালা থেকে কালা বলবো? না, মালা থেকে মালাই বলবো, ঠিক আছে? কিন্তু আমি ধরো একটা টেবিল এরকম রাখা আছে, আর টেবিলটাকে আমি এরকম করে দিলাম, আমি কি সেই টেবিলটাকে আর টেবিল বলতে পারবো? হ্যাঁ, বলবো যে হ্যাঁ টেবিলটা কি হয়ে যাবে, উল্টো টেবিল বলবো।
ওটাই কথা, আমরা উল্টো মালা বলি না, আমরা উল্টো টেবিল বলি, তাই না? উল্টো টেবিল আমরা বলি, কেন বলি? কারণ একটা ওরিয়েন্টেশন আছে টেবিলে, মালার কিন্তু কোনো ওরকম ওরিয়েন্টেশন নেই, ঠিক আছে? এরকম যে জায়গাগুলো পাবে সেই জায়গাগুলো মানে পাল্টাতে পারবি জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেম। কেন হবে বুঝিয়ে দিয়েছি। আর গোল টেবিলের ক্ষেত্রে হবে না, ওয়াই ফ্যাক্টোরিয়াল বুঝিয়ে দিয়েছি। আশা করি ভালো লেগেছে কিভাবে। আর বাকি যে 4টে পার্টের ভিডিও আশা করি সেগুলো দেখেছো তুমি। আর যদি না দেখে থাকো একবার দেখে নাও, কারণ ওই পার্টগুলো আলাদা আলাদা করে কনসেপ্টগুলো আমি বুঝিয়েছি, দেখবে ভালো লাগবে, ঠিক আছে? যাতে তোমার কোনো রকমের অঙ্ক করতে সমস্যা হবে না পারমুটেশনে। এর পরের দিনকে আমি পারমুটেশনের যে অনুশীলনের অঙ্ক আছে কিছু কিছু ওগুলোকে করব, করার পরে পারমুটেশনটাকে করব শেষ, তারপরে আমরা ঢুকবো কম্বিনেশনে। এবং চলো বাই।